বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। হাদিস বলেন, হানাফি বলেন, সবাই ভাই ভাই। একথা বলেন ঠিক কিনা? হাত বুকে বাঁধবে না লাবিতে বাঁধবে এ নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই। আমার কথা হলো নামাজ আদায় করতে হবে। কথা বলেন। আর ওরা হাদিস ওরা আমাদের আপন কলিজার ভাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আর সমাজে কিছু কাঠ মোল্লা আছে আহলে হাদিসকে ভিন্ন চোখে দেখে। আরে কেন? তারাও তো মুসলমান, আমাদের কলিজার আত্মার ভাই। কথা বলেন। আমরা সকলে মিলেমিশে বাংলাদেশে বসবাস করতে চাই। আমার কথা হাত কোথায় বাঁধবে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে আদায় করতে হবে, এটা ফরজ আইন। হাত কোথায় বাঁধবে বাঁধুক, এখানে পড়লো বাঁধলেও কবুল হবে, এখানে বাঁধলেও কবুল। এগুলো নিয়ে ওলামায়ে কেরাম ফতোয়া দিবে, কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এরকম হুজুর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমি পরিষ্কার ক্লিয়ার বলতেছি, আমি অনেক আলেম, অনেক মুসল্লি আছে আহলে হাদিসের সঙ্গে আমার কথা হয়। আসলে যার মধ্যে এলেম আছে, জ্ঞান আছে, সে কখনো কাউকে বাঁকা চোখে দেখবে না। যে মানুষ, যার অন্তরের মধ্যে মনুষ্যত্ব আছে, কে আহলে হাদিস কে হানাফা, এ নিয়ে তার মাথা ব্যথা থাকবে না। তার অন্তরে একটাই ফিকির থাকবে, আমরা মুসলমান ভাই ভাই, আমাদের আল্লাহ একজন, আমাদের নবী একজন। কথা বলেন। তাহলে এগুলো বিষয় নিয়ে কেন মাথা ব্যথা? আমরা সকলে চাই কাঁধে কাঁধ মিলে, হিংসা বিদ্রোহ দূর করে কাঁধে কাঁধ মিলে আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্লিয়ার করে দিলাম, এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনারা আসুন, যারা বাহিরে আছেন কোরআনের প্যান্ডেলের মধ্যে চলে আসুন, জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। এখানে বসা মাত্র আল্লাহ জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এখানে যারা বসছেন আল্লাহ পাক প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বিল্ডিং তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের কিতাবের লেখক লেখেন, নবীজি সাহাবীদের সামনে একদিন মসজিদে নববীর মধ্যে বসা, ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, জানোনি প্রত্যেকের নামে নামে আল্লাহ জান্নাতে একটা বিল্ডিং তৈরি করেছে? আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী পাক জবান দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নামেও জান্নাতে একটা বিল্ডিং তৈরি করেছে, নমরুদের নামেও জান্নাতে একটা বিল্ডিং তৈরি করা, সাজ্জাদের নামেও জান্নাতে একটা বিল্ডিং তৈরি করা, হামান কারুনের নামেও জান্নাতে একটা বিল্ডিং আল্লাহ পাক তৈরি করেছে। কিন্তু আমরা সকলে জানি ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাবে না, নমরুদ অপরাধের কারণে জান্নাত পাবে না, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙে হয়ে যায় খান খান, আসমান জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, বন্ধু আমার, বিন্দু পরিমাণ চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, প্রত্যেকের নামে নামে জান্নাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন তো জান্নাত পাবে না, নমরুদ জান্নাত পাবে না। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তারা তো জান্নাত পাবে না। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাত গুলো আল্লাহ পাক কি করবেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজ এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বছরে একবার রমজান মাসে 1 মাস রোজা রাখবে, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। টাকা পয়সা হয়ে গিয়েছে, যাকাত আদায় করবে, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বান্দা, তুমি টাকার এবিলিটি বৃদ্ধি হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছো, জীবনে একবার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবা, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। তবে বান্দা, কিছু ওভার ডিউটি আছে। সাহাবীরা বললেন, ওভার ডিউটি কি? আল্লাহ নবী বলেন, রমজানে রোজা রাখা এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। কিন্তু মাঝে মাঝে শুক্রবার, সোমবার রোজা রাখবে, এটা মুমিনের ওভার ডিউটি। আল্লাহু আকবার বলেন।
জীবনে একবার খানায় কাবা, টাকা পয়সা হইলে বাইতুল্লাহ তওয়াফ করবে, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বান্দা মাঝে মাঝে উমরায় যায়, এটা ওভার ডিউটি। বান্দা 5 ওয়াক্ত নামাজ, মূল চাকরি, মূল ডিউটি। মাঝে মাঝে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন পড়ো, এটা মুমিনের ওভার ডিউটি। যারা ওভার ডিউটি করবে আল্লাহ পাক বলেন বোনাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের বানানো জান্নাতগুলো তাদের দান করবে। দুনিয়াতে গিফট আসে, কথা বলুন, আসে না আসে না? মগাই দেয়, মগি নাই, এইরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে তো। আল্লাহ পাক বলে আমি আল্লাহ গিফট দিব। এ সাধারণ কোন গিফট নয়, 10 টাকার একটা ফুল নয়। আল্লাহ রাব্বুল আলামিনের গিফট হলো পৃথিবীর কোন মানুষ যেটা দিতে পারে না, চোখে দেখতে পায় নাই, ধারণা করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক বলে আমি আল্লাহ ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গিফট রেখেছি, দুনিয়ার কোন মানুষ ওই গিফট দিতে পারবে না। কথা বলুন ঠিক কি না? এখন যুবক সন্তান মা বাবার কথা শোনে না, তার চাইতে প্রেমিকার কথা বেশি শোনে। রাত গভীর হয়, মগা ফোন দেয়, জান কি খবর বলো, ওখানে কে আছে? বলে কেউই নেই। আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল বলো তো আমি ওখানে আছি না নাই? আপনারা বলেন যখন এই কথা বলে এখানে কেউই নেই, বলেন তো ওখানে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর সন্তানগুলো কোন দিকে দৌড়াইতেছে? কারণ কোরআনের শিক্ষা সন্তানকে দেওয়া হয় নাই। সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, সন্তানের অন্তরে যদি রাসূলের শিক্ষা থাকতো, ও সন্তান কখনো মা বাবার অবাধ্যে যাইতো না। কথা বলুন ঠিক কিনা? তাহলে সিদ্ধান্ত নিতে হবে, রমাদান মাস মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে বলতে হবে আমার সন্তান কলেজে পড়ে, আমার সন্তান হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, 1 মাস রমজান মাসের মধ্যে এই রমাদান মাসে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? রমজান মাস এত বরকতপূর্ণ মাস, অন্য মাসে যদি একটি ফরজ আদায় করেন, একটি ফরজের নেকি আমলনামায় দেওয়া হয়। আর রমজান মাসে একটি ফরজ যদি কেউ আদায় করে, তাহলে রব্বুল আলামিন খুশি হয়ে 70টি ফরজের নেকি আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য আল্লাহ হলো ডাইরেক্ট উপহার দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের রোজাগুলো নষ্ট করা যাবে না। এই জন্য যুবক তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন পড়তে জানো না, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই জীবনে আমি কোরআন শিক্ষা করব, এই রমাদান মাসে আমি কোরআন শিক্ষা করব। এই রকম সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা?